এখানে গরুর মাংস মশলা দেওয়া হয়েছে, হলুদ, মরিচ, ধনিয়া পাউডার। এখন মরিচ পাউডারটা দিলাম, কারণ গরুর মাংসতে মরিচ পাউডারটা ভালো লাগে। ঝাল না হলে গরুর মাংস মজা হয় না। তাই এখানে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। এখন এটা কষাবো। গরুর মাংসটা হয়ে গেছে, একটু জিরা পাউডার দিব, কারণ জিরা পাউডার না দিলে গরুর মাংস ফ্লেভারটা এবং টেস্ট ওই ধরনের আসে না। গরুর মাংসটা হয়ে গেছে। পোলাও চালটা ঘি আর সোয়াবিন মিক্সড করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব, গরম পানি ঢেলে দিব। গরম পানি দিলে কোনো রিস্ক থাকে না, ভয়ও লাগে না, পোলাওটা সুন্দরভাবে হয়ে যায়। আর গরম পানি না দিলে পর অনেক সময় সমস্যা হয় পোলাও রান্নাতে। পোলাওটা হয়ে গেছে মোটামুটি। এখন এটাতে আমি গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিব, দেখতে সুন্দর লাগে। আর একটু চিনি দিব, পোলাওতে চিনি দিলে পোলাওর টেস্টটা খুব ভালো আসে। এখন নাড়া দিয়ে ঢেকে দিব। এটা দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, রোস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম, এখন কষানো থাকবে। এখন একটু পানি দিব, তারপরে এটাকে পেঁয়াজ ব্রাউন দিয়ে নামিয়ে ফেলবো। কাবাবগুলি হয়ে ভাজতেছি, আর একটু আছে। এখন উল্টায় দিব, একটু একটু করে। কাবাব ভাজাটা আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হয়, তাতে আস্তে আস্তে দিতে হয়, কারণ ভিতরটা সুন্দরভাবে হওয়ার জন্য। তার ভিতরে কাঁচা থাকে, খেতে ভালো লাগে না।